৩০০ বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে মানিকগঞ্জের হাজারী গুড়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে সুনাম ও পরিচিতি। তবে পৃষ্ঠপোষকতার অভাব ও ভেজালগুলোর কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে বিশেষ এই খেজুরের গুড়। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জনশ্রুতি আছে এর স্বাদ ও গন্ধে মুগ্ধ হয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথও। এর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও হাজারী গুড়ের স্বাদে ভরেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বংশানুক্রমে হরিরামপুরের ঝিটকায় অন্তত ৩০টি গাছি পরিবার তৈরি করে আসছে বিশেষ এই খেজুরের গুড়। প্রতি পরিবার ৫ থেকে ১০ কেজি গুড় তৈরি করে। প্রতি কেজির বাজার দর ১৫০০ থেকে ২০০০ টাকা। সাধন করা এরই নাম হাজারী গুড়। এই হাজারী গুড়ে শুধু বাংলাদেশ না, অন্য কোনো জেলায়, অন্য কোনো রাষ্ট্রে এগুলো পারবে না, শুধু মানিকগঞ্জ হাজারী পল্লীতে পারবে। টন লাগে, তাফাল বসানো লাগে, পরিষ্কার করা লাগে, তারপরে রস জাল দেওয়া শেষ করে আবার পানি গরম করা লাগে। পানি গরম করে ওই হাঁড়িগুলো ধোয়া লাগে, নাল ধোয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে। বিক্রি করি ১৮০০ টাকা বিক্রি করি, প্রতিদিন ৫ কেজি ৬ কেজি করে গুড় হয়। তবে খেজুর গাছ কমার সঙ্গে উৎপাদন খরচ বাড়ায় এই পেশা থেকে সরে যাচ্ছে অনেকে। তাই ঐতিহ্য রক্ষায় সরকারি তদারকি জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজারী গুড়টা টোটালি একদমই সাদা, মানে যথেষ্ট পরিমাণ সাদা হয়ে থাকে এবং এই গুড়ের স্মেলটা অনেক বেশি, যার কারণে এই গুড়ের চাহিদা রয়েছে। ১ কেজি হাজারী গুড় উৎপাদন করতে ১০ থেকে ১২ লিটার এই রস লেগে যায়। তো সবকিছু মিলিয়ে ১ কেজি হাজারী গুড়ের দাম মানে ওইভাবে খরচ ধরতে গেলে অত বেশি না। খেজুর গাছ রোপণ, গাছিদের প্রশিক্ষণ, ভেজাল গুড় তৈরি বন্ধ সহ হাজারী গুড়কে জিআই পণ্যের স্বীকৃতির উপযোগী করে তুলতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। হাজারী গুড়ের যে মূল উপাদান খেজুরের রস, এই রস উৎপাদন এবং রসের সংস্থান যাতে নিরবচ্ছিন্ন থাকে, এই জন্য আমরা দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা করে আমরা খেজুর গাছ রোপণ করব। পাশাপাশি পটেনশিয়াল যারা গাছই আছে তাদেরকে আমরা তালিকা তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করব। প্রতি বছর শীত মৌসুমের কয়েক মাসে কোটি টাকার উপরে বিক্রি হয় এই গুড়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।